আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা জিনিস দেখব। এটা হচ্ছে মূলত কিভাবে অ্যাটেন্ডেন্স সফটওয়্যার যেটা উইন্ডোজে থাকে বিভিন্ন স্কুলের কম্পিউটারে যে সফটওয়্যারটা দেওয়া লাগবে এই সফটওয়্যারটা কিভাবে দিতে হয় এবং প্রসেসটাকে জিনিসটা সম্পর্কে আমরা একটু দেখব। প্রথমেই প্রসেসগুলো লিখে আছে যে প্রথমেই যে স্কুলে আমরা যাব বা যে স্কুলকে দিতে যাব ওই স্কুলের নামটা, ওই স্কুলের একটা বা একাধিক ডিভাইস যদি থাকে ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং সিরিয়াল নাম্বারটা আমাদেরকে পাঠাতে হবে। সিরিয়াল নাম্বার আইপি অ্যাড্রেস এগুলো পাঠালে আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড দিব, ওইটা দিয়ে ওই স্কুলের পিসিতে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে ডিভাইসের আইপি অ্যাড্রেসটা আমরা কিভাবে পাবো? আমরা যদি ওই ডিভাইসের ওকে মেনুতে যাই সেক্ষেত্রে 3 নাম্বার একটা অপশন থাকবে কানেকশন। কানেকশনের ভিতরে থাকবে একটা অপশন যেটার নাম হচ্ছে ইথারনেট। ইথারনেটে যাওয়ার পর একদম নিচে আমরা দেখতে পাবো আহ, আপনার একটা ডিএইচসিপি অপশন আছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে সেটা হচ্ছে যে এরকম হবে। এরকম ইথারনেটের ভিতরে গেলে আমরা দেখবো আইপি অ্যাড্রেস এবং ডিএইচসিপি। সো এই ডিএইচসিপিটা চালু করে দিব। চালু করে দেওয়ার পরে এরকম একটা ছবি আমরা দিব। আবার এখান থেকে বের হয়ে আমরা যদি সেটিংস এর মধ্যে যাই, সেটিংস এর মধ্যে গেলে আমরা একটা জিনিস পাবো যেটার নাম হচ্ছে ডিভাইস ইনফো। ডিভাইস ইনফোতে গিয়ে এরকম সেম আমরা একটা ছবি তুলে পাঠাই দিব। ছবি তুললে যাতে সিরিয়াল নাম্বারটা এবং এখানের আইপি অ্যাড্রেসটা সুন্দর করে দেখা যায়। আইপি অ্যাড্রেসটা দেওয়ার আগে এই জায়গায় যে ডিএইচসিপি লেখাটা আছে এই জায়গায় নিয়ে একটা ক্লিক করলে এটা অফ থেকে অন হয়ে যাবে। তাহলে আমার হচ্ছে যে ডিএইচসিপি চালু করা লাগবে, এই আইপি অ্যাড্রেসটার একটা ছবি দেওয়া লাগবে এবং সেটিং থেকে ডিভাইস ইনফোর ভিতরে গিয়ে এই যে ডিভাইসের ইনফরমেশন যেখানে সিরিয়াল নাম্বার ম্যাক অ্যাড্রেস আছে এই জিনিসগুলো একটু লিখে দেওয়া লাগবে অথবা একটা ছবি দিলে আমাদেরকে পাঠিয়ে দেওয়া লাগবে। অর্থাৎ দুইটা ছবি দিলে, ডিভাইসের আইপির একটা ছবি এবং ডিভাইসের সিরিয়াল নাম্বারের একটা ছবি দিলে আমরা আমাদের সিস্টেম থেকে ওই ডিভাইসের জন্য বা ওই স্কুলের জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড জেনারেট করে দিব। এই পাসওয়ার্ডটা দিয়ে স্কুলে লগ ইন করা যাবে। পরবর্তী কাজ আমাদের কি? একটা স্কুলের কম্পিউটারে গিয়ে বসা বা কম্পিউটারটা লাগবে বা একটা ল্যাপটপ লাগবে। তারপরে উইন্ডোজ অ্যাপ ইনস্টলেশন করতে হবে, তারপরে ডাটা ইম্পোর্ট। আচ্ছা, উইন্ডোজ অ্যাপটা আমরা কোথায় পাবো? উইন্ডোজ অ্যাপটার জন্য আমরা চলে যাব app.pbf.bd, এই ওয়েব অ্যাড্রেসটাতে। এটা সবাইকে শেয়ার করা হবে। তারপরে যে কেউ যদি লেখেন app.pbf.bd সেক্ষেত্রে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো। এখানে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ এবং উইন্ডোজের যে অ্যাপটা আছে এটা মেনশন করে দেওয়া আছে। যেমন আমি দেখতে পাচ্ছি ডাউনলোড টু উইন্ডোজ নামে একটা বাটন আছে, অথবা চাইলে আমি জিপ ফাইল একবারে ডাউনলোড করতে পারবো, সবগুলো একসাথে থাকবে। অথবা উপরেও ডাউনলোড অ্যাপ নামে একটা সেকশন আছে, ওইখানে গেলে এখান থেকেও সিমিলার আমি আমাদের মোবাইল অ্যাপটা অথবা উইন্ডোজের অ্যাপ অথবা যদি কমপ্লিট জিপ ফাইলটা হয় সেটা ডাউনলোড করতে পারবো। এখানে ক্লিক করার সাথে সাথে আমি দেখবো যে আমার এখানে একটা অ্যাপ ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি এই যে আমি দেখতে পাচ্ছি একটা অ্যাপ ডাউনলোড শুরু হয়ে গেছে। অলরেডি আমি একবার ডাউনলোড করেছি, আপাতত ডাউনলোড করছি না। পরবর্তী স্টেপস হচ্ছে আমার ওই অ্যাপটা থেকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। আমাদের এন্ড থেকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে, ওইটা দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। আচ্ছা, পরের স্টেপস যদি আমরা যাই সেটা হচ্ছে একটা স্কুল থেকে কিভাবে ডাটা ইম্পোর্ট করতে হয়। আমরা ধরেন যদি এটার অ্যাক্সেস অনেকের কাছেই দেওয়া আছে, তারপরেও যাদের কাছে নাই আমাদের বললে আমরা একটু পাঠাই দিব। আমি লগ ইন করে নিচ্ছি। স্টুডেন্টের ডাটা এক্সপোর্ট করার জন্য আমরা চলে যাব কমপ্লিটলি প্রথম ড্যাশবোর্ড থেকে স্টুডেন্টস, তারপরে বাল্ক স্টুডেন্ট আইডি কার্ড নামে একটা সেকশন আছে। ওই জায়গাতে গিয়ে আমি যদি স্পেসিফিক কোনো ক্লাসের ডাটা ডাউনলোড করতে চাই ক্লাস দিতে পারবো, অথবা কমপ্লিট ফুল ক্লাসের চাইলে আমি এখানে অল ক্লাসেস চুজ করে দিলাম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এই স্কুলে টোটাল 15টা স্টুডেন্ট এন্ট্রি দেওয়া আছে, যার মধ্যে কোনোটাতেই কার্ড নাম্বার এন্ট্রি দেওয়া নাই। কার্ড নাম্বারটা কিভাবে এন্ট্রি দিতে হয় আমাদের আগের একটা ভিডিওতে আমরা দেখেছি। সো যদি এখানে ঠিকঠাক থাকে, দেখা গেছে যে 15টা থেকে 15টা কার্ড নাম্বার অ্যাড করা থাকবে, বা নতুন কোনো স্টুডেন্ট অ্যাড করা হইলে হয়তো এখানে কিছু কম আসবে। আচ্ছা, ধরে নিলাম এখানে কার্ডগুলো প্রপারলি এন্ট্রি দেওয়া আছে, যেটা আমি নিচ থেকে দেখতে পাচ্ছি যে 1 থেকে 15টা স্টুডেন্ট দেখা যাচ্ছে, 15 জন আছে বিদায় তাই। আচ্ছা, চাইলে আমি এখানে পার পেজে সংখ্যাটা আরো বাড়ায় দিতে পারি। দেখা গেল আমার 100 200 500 স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি নাম্বারটা বাড়াই দিলাম। আচ্ছা, আর পেজ যদি আগে পড়া করা লাগে, এমন হলে যে আমার 1000 স্টুডেন্ট বাট এখানে তো 100 করে আসবে, তার মানে 10টা পেজ, তাহলে প্রিভিয়াস নেক্সট করে করে আমি আগে পরে করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি এক্সপোর্ট সিএসভি দিই তাহলে দেখা যাবে যে আমার একটা ফাইল ডাউনলোড হয়েছে। সো এই ফাইলটা দিয়েই মূলত আমি হচ্ছে আমার যে সফটওয়্যারটা আছে, আমাদের যে সফটওয়্যারটা আছে ওই জায়গাতে জিনিসগুলো এন্ট্রি করব। ঠিক আছে, সো ওই সফটওয়্যারে যাওয়ার পরে আমি দেখতে পাবো একটা সুন্দর বাল্ক আপলোড নামে অপশন আছে, এবং বাল্ক আপলোডে ক্লিক করার সাথে সাথে আমরা হচ্ছে
আহ, দেখতে পাবো যে আমাদের ডেটাগুলো অটোমেটিক্যালি সফটওয়্যারে এন্ট্রি হয়ে গেছে। সো এই ছিল আজকের মতো ভিডিও। সফটওয়্যারের কিভাবে কাজ করে বা ইন্টারফেসটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখবো।